আমরা যে আল্লাহর ওলির দরবারে যাই, এটাকে নাকি কবর পূজা। কোনো মুসলমান কবর পূজা করে না, আমরা কবর জিয়ারত করি। কথা বলছেন আমরা কবর। আর কেউ যদি কবরের জিয়ারতকে পূজা বলে, তার ঈমান ক্যান্সেল। আর যারা এগুলো বেশি বলে, এখন তো এদেরকে মূর্তি পূজায় দেখা যাচ্ছে। এটা তোমাদের শাস্তি, এটা দুনিয়াতে শাস্তি। তোমরা ওখানে কেন যাও? বলো হিন্দু ভাড়া, হিন্দু ভাড়া যাওয়ার জন্য এলম অর্জন করতে হবে। আমরা হিন্দু ভাড়া যাই, কখন যাব? হিন্দু ভাড়া আগুন ধরছে, আগুন নিভাতে যাব। হিন্দু বাড়ি নদী ভেঙে যাচ্ছে, তাদের বাড়িঘর আমরা ঠিক করে মেরামত করতে যাব। তাদের কোনো মানুষ রোগে আক্রান্ত হলো, তাকে দেখতে যাব, প্রয়োজনে তাদের চিকিৎসার ব্যবস্থা করব। হিন্দু ভাড়ায় মুসলমানের ঘরে অনেক হিন্দু কর্মচারী নাই, অনেক হিন্দুর ঘরে ব্যবসায়ীর ঘরে মুসলমান কর্মচারী নাই, কোনো সমস্যা নেই। হিন্দু মুসলিম মিলে ব্যবসা করার কোনো মানা আছে? আমার আল্লাহ বলতে বলতে লা ইয়ানহাকুম আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম, অন্য ধর্মের মানুষ যতক্ষণ পর্যন্ত তোমাদের সাথে তোমাদের ধর্ম নিয়ে যুদ্ধ করবে না, তোমাদেরকে তোমাদের রাষ্ট্র থেকে তাড়িয়ে দেবে না, ততক্ষণ পর্যন্ত তাদের সাথে সদ্ব্যবহার করা আল্লাহ নিষেধ করে নাই। কি বানি? আমরাও তাদের সাথে সদ্ব্যবহার করবে, এরাও আমাদের সাথে সদ্ব্যবহার করবে। কিন্তু তুমি পূজায় যাবে কেন? এরা এমনি বলবে আমরা আসবো ঈদের দিন, মুসলমান ঈদের দিন আসবো। ঈদের আয় বোধে ঈদ উল ফিতরের দিন সেমাই খাবার জন্যে চাই উগ্র হিন্দু মন্ত্রীরই কোরবানির দিন 10 দিন চাইছি। যেদিন আমরা গরু জবাই করবো এদিনে 10 দিও। তাহলে এদের ধর্ম মতে গরু জবাই করা পাপ, যার কারণে ওই দিন এরা আসবে না। কিন্তু মূর্তি পূজা তো শিরিক, ওই দিন তুমি কিভাবে যাচ্ছ? আল্লাহ আমাদের অনেক ভাইরা বিপদগামী, আল্লাহ এদেরকে তুমি সত্যিকার হেদায়েত নসিব করো। আপনারা খুব সতর্ক থাকবেন। আমি অনেক কথা বলে ফেললাম, কি মনে কষ্ট নিলেন? আসুন আমার এখন আমি একটু শেষ করবো। আজকের মাহফিলের যিনি সভাপতি মহোদয় আমার ভাই সৈয়দ সাহেব আছেন, উনি মর্জি মোতাবেক উনি নসিহত করবেন। আমরা সবার জন্য ইনি কি করবেন? দোয়া করবেন। আমার কথায় কি আপনারা মনে কষ্ট নিয়েছেন? কাজ করতে হবে বাবা। এখন আমার বুক, আমি যে বুঝাতে পেরেছি আপনাদেরকে, এটাই আমার পাওয়া। আল্লাহ পাক এই দেশকে যৌতুক পাশাপাশি মাদক থেকে আমরা যেন মুক্ত করতে পারি, আল্লাহ সবাইকে সেই তৌফিক দান করুক, আমিন। এই আহ্বান জানি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহুম্মা আমিন। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রিল খালকি কুল। বলো, তুমি মুখে বলো। মোহাম্মদ রবিউল আলম বাদশাহ, ওনার বাবা মরহুম শামসুল আলম বাবরসি, ওনার জন্য মাগফিরাত দোয়া করো, মার হায়াতের জন্য দোয়া। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ মাহফিল কবুল করো, আমাদের জীবনে গুনাহগুলো মাফ করে দাও, আমাদের মুরব্বী যারা কবরস্থানে তাদের গুনাহ মাফ করে দাও। আল্লাহ মাহফিলের সওয়াব হযরত ইউনুস আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহির দরবারে মাদার শরীফে পৌঁছে দাও। আল্লাহ সমস্ত আউলিয়া ইকরামদের দরবারে পৌঁছে দাও। মাওলানা করে আমাদের জীবনে গুনাহগুলো মাফ করে দাও। আমরা তওবা করছি, তওবা কবুল করো। কয়েকজন ভাই মা কবরস্থানে দোয়া চেয়েছেন, আমার বাবাও কবরস্থানে, যতগুলো ভাই বন্ধু কবরস্থানে, আল্লাহ গুনাহ মাফ করে দিক। ছেলে সন্তান হায়াত দারাজ করো, আমাদেরকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকায়েদের উপর অটল থাকার তৌফিক দান করো। আল্লাহ বিশেষ করে যারা মাহফিলের জন্য টাকা দিয়ে, পয়সা দিয়ে, আর্থিক শারীরিক পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন, আল্লাহ প্রত্যেকের এগুলো কবুল করে নাও। দুনিয়া আখিরাতের মধ্যে জাযা খায়ের আল্লাহ তুমি তাদেরকে দান করো। আল্লাহ মা বোনদেরকে পর্দা নসীন বানিয়ে দাও। আয় আল্লাহ মেয়েরা যেন স্বামীর হক কি
এই মশলাগুলো যেন জানতে পারে এবং ছেলেরাও যেন স্ত্রীর হক কি জানতে পারে। আল্লাহ সে তৌফিক দান করো। জীবন একটিবার হলো সোনার মদিনার মুসাফির করো। আগামী ডিসেম্বরের 25 তারিখ আমার আঞ্জুমান রেজবিয়ার উদ্যোগে ঐতিহাসিক ফটিয়া হাই স্কুল মাঠে যৌতুক মাদক বিরোধী সমাজকে ধারণার বাইরে কামিয়াবি করুক। বেহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ